চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে ইনকিলাব ইনকিলাব। প্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানে খুলনার যে সকল সাহসী বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন, সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সকল শহীদদের পরিবার, সম্মানিত সদস্যরা আমাদের সাথে একই মঞ্চে আছেন। আমরা এই কারণে গৌরবান্বিত, ওনারা আমাদের সাথে এসেছেন, আমাদেরকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। খুলনার যে সকল শহীদ রয়েছেন এবং যারা আমাদের সাথে মঞ্চে রয়েছেন, তারা হলেন শহীদ ইয়াসিন, শহীদ নবীনুর, শহীদ হামিদ, শহীদ রাকিবুল, শহীদ সাকিব রায়হান, ওনাদের পরিবারের সদস্যবৃন্দ, পিতামাতা এবং অন্যান্য সদস্যরা আমাদের সাথে রয়েছেন। এরও আছেন আহত মোহাম্মদ শাফিল এবং নাইম শিকদার খুলনার। আমরা এই সকল, হয়তো অনেকেরই নাম নিতে পারি নাই, আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় খুলনাবাসী, এটা খুবই কষ্টদায়ক শহীদ পরিবারদের সাথে দাঁড়িয়ে কথা বলা। আমরা জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার করতেছি, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আজকে যখন আমরা খুলনায়, তখন ঢাকায় একটা বিভৎস ঘটনা ঘটে গিয়েছে। চোখে দেখার মতো না এই ঘটনা। শৈশবে আমরা লগি বৈঠার তাণ্ডব দেখেছিলাম, যে বিভৎস ঘটনা, রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম। এই পুনরাবৃত্তি একটা গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখের, এটা আমাদের জন্য কষ্টের। প্রিয় খুলনাবাসী, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কাছে আসতে আমাদের 11 মাস সময় লেগে গিয়েছে। আপনারা যে বাঘের গর্জন আমাদেরকে শোনাচ্ছেন, গণ অভ্যুত্থানের মধ্যে যে প্রতিরোধ আপনারা তৈরি করেছিলেন, আমরা আপনাদেরকে সেই সশস্ত্র সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় খুলনাবাসী, জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদেরকে সবকিছুই বলেছেন। বাংলাদেশের বর্তমান সংকট, জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াইটা আসলে কি হতে যাচ্ছে। প্রিয় খুলনাবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা, যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে, যেই ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, যেই ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে, যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে, সেই ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। কিন্তু নানাভাবে 5ই আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম 5ই আগস্ট কারা ক্যান্টনমেন্ট গিয়েছিল, অভ্যুত্থানের নেতৃবৃন্দদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল। এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে আনতে, কিন্তু নানা পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই। তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে, পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে। আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি, জনগণকে আজকে বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে, আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো, আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী
মাফিয়ায় পরিণত হয়েছিল, সেই মাফিয়াদেরকে এখনো আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। মানে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারাও বেহাল অবস্থায় রয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব, সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব। প্রিয় খুলনাবাসী, আমরা খুলনা এসেছি, আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী। এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি, যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে, আবারও পাটকল চালু করতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। প্রিয় খুলনাবাসী, আমরা জানি শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত। রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল। সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল, এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে। অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে, আমাদেরকে রক্ষা করে গিয়েছে। এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। এই সুন্দরবন আমাদের। প্রিয় খুলনাবাসী, আমরা বলতে চাই গণ অভ্যুত্থান অসমাপ্ত রয়ে গিয়েছে। আমরা বলেছি জুলাই গণ অভ্যুত্থান কোনো শেষ ছিল না, কোনো সমাপ্তি ছিল না। জুলাই গণ অভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশের শুরু। ছাত্র তরুণদের, শ্রমিকের আন্দোলনের শুরু। সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে। আমরা বলে দিতে চাই, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায়, গণতন্ত্র, মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের সকল ছাত্র তরুণ এখনো মাঠে রয়েছে। আপনারা যতই চেষ্টা করুন, যতই ষড়যন্ত্র করুন, আমাদেরকে মাঠ থেকে সরাতে পারবেন না। জনগণের পক্ষে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়ে রয়েছি, আহত যোদ্ধাদের সাথে দাঁড়িয়ে রয়েছি। এই শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি। এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য, চাঁদাবাজিদের অভয়ারণ্যের জন্য জীবন দেয়নি। আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে, চাঁদাবাজের স্বাধীনতা পেয়েছে। যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন, খুবই ভুল ভাবছেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে। আপনারা প্রস্তুত হন? আমরা খুলনাবাসীকে বলছি প্রস্তুত হন। আমরা ঢাকায় আসছি, ৩রা আগস্ট এই সব কিছুর জবাব দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, আমরা শেষ করার আগে এই খুলনা অঞ্চলে খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, বিএল কলেজ, সিটি কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে সশস্ত্র সালাম। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, মাদ্রাসার শিক্ষার্থীরাও, আলেম সমাজও এই অঞ্চলে নেমে এসেছিলেন, তাদেরকে জানাই বিপ্লবী সালাম। আমরা দেখছি যে খুলনা অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কুয়েট দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নেমেছে, শিক্ষকরা, ভিসিরা নিজেদের মধ্যে অন্তর্কন্দলের কারণে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। আমরা দাবি জানাচ্ছি, খুলনা এলাকার মানুষ, আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যদি কারো অন্তর্কন্দলের কারণে বন্ধ থাকে, আপনারা এটা মেনে নেবেন না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, যারা আজকের এই পথসভা, আজকের এই পদযাত্রা সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন,
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, শ্রমিক উইং এবং বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র সমাজ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী ৩রা আগস্ট ঢাকায় দেখা হবে, বিপ্লবের ইস্তিহার পাঠ করা হবে, জনগণের মুক্তির ইস্তিহার পাঠ করা হবে। খুলনা থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। যাওয়ার আগে আমরা স্লোগানে আজকের পথসভা শেষ করব, বিদায় নিব, কিন্তু আজকে আমরা বিদায় নিচ্ছি না সম্পূর্ণভাবে। দেখা হবে রাজপথে, বিপ্লবের পথে, স্লোগানের সাথে সাথে। স্লোগান হবে ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, এই দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, দিল্লি না খুলনা, অ্যাকশন টু অ্যাকশন, খুলনার অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। প্রিয় খুলনাবাসী, প্রিয় খুলনাবাসী, আমরা টিভিতে, সিনেমাতে, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে, তারা আবার সেটার সিলসিলা ধারণ করেছে। সেদিন থেকেই রুমিন ফারহানারা ৩২ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে। সেদিন থেকেই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিলে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে ট্রাকটা পর্যন্ত ছড়াইতে আসেন না। আমি জনগণকে বলবো, আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান, তারপরে সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা রক্ত দিয়েছেন। আমার এই ভাইটা চোখ হারিয়েছে। আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয়, তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, তাহলে আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আপনারা জেল থেকে বের হয়ে বলছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। আমরা দেখছি বিএনপির আরেকজন রয়েছে, জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে। যদি বিএনপি করে জয় বাংলা স্লোগানই দেওয়া লাগে, তাহলে বিএনপি করার কি দরকার, আওয়ামী লীগ করা উচিত। এই পাটপাটদের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেত, ঘুমাতো, ঢাকায় এসে রিক্সা চালাতো,
আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই পাটপাররা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। প্রিয় দেশবাসী, অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। আপনারা আপনারা প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা যে এই জীবনটা যাপন করছি, এই জীবনটাই আমাদের বুনাস জীবন। আপনি কারে বই দেখাবেন? প্রিয় খুলনাবাসী, অনেক নেতাকে আমরা দেখেছি, এখন ব্যক্তিগতভাবে চিনি। এই 17 বছরে তাদের সম্পদ তো কমেই নাই, বরং তাদের ফ্ল্যাট বেড়েছে, তাদের সম্পদ বেড়েছে, তাদের ব্যাংক হয়েছে। উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মাইর খেয়েছে, মামলা খেয়েছে, বাড়ি যেতে পারে নাই, সন্তানদের দেখতে পারে নাই। এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দেশ তুলে দিবেন। আপনারা পাড়া মহল্লায়, আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে, সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি গতকাল বলেছিলাম, আমাদের দেশের ভাগ বাতাসে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধে তো তারা বেজার হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাহলে আপনারা চান কি? শুধু কি চান্দা চান? যদি চান্দা লাগে আমরা সবাই মিলে উঠাইয়া চান্দা দেই। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আমি সম্মান রেখে বলবো, আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আরো 3 গুণ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে, কারণ তারা আমাদেরকে বুঝে নাই। এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন, তাহলে আপনি ভুল করছেন। আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত। আপনার দলের তরুণদেরকেও কথা বলতে জায়গা দেওয়া হয় না। তারা আমাদের কাছে আসে, বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো। তারা আমাদের কাছে আসে, বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে, এটা কি তারেক জিয়ার মনে আছে? বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে, আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো, সাথে সাথে আমরা খেলাকেও পাল্টাবো। এই জেনজিকে আপনারা চিনেন না এখনো। এই জেনজিকে টাকা দিয়ে কিনা যায় না। এই জেনজিকে কোনো পয়সা দিয়ে কিনতে পারবেন না। এই জেনজিদের লুটপাটের ব্যাংকের দরকার না। এই জেনজির প্রয়োজন আছে শুধু মানুষের ভালোবাসা। আমরা কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে রাজনীতিতে আসি নাই।
আমরা সমষ্টির স্বার্থ রক্ষা করার জন্য রাজনীতিতে এসেছি। আমাদের তো হারানোর কিছু নেই। সামনের দিনে যা কিছু হবার তাতে আমাদের হারানোর কিছু নেই, আমাদের সব আছে। অতএব যে তারুণ্যের জোয়ার তৈরি হয়েছে, জনতার জোয়ার তৈরি হয়েছে, সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে এনসিপির এই জোয়ারকে আপনারা রুখে দিতে পারবেন না। ভাইরা আমার, বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে লড়াই করেছে। ব্রিটিশদের দাঁড়িয়েছে, পাকিস্তানিদের দাঁড়িয়েছে, হাসিনাকে দাঁড়িয়েছে, কিন্তু যে সিস্টেম ব্রিটিশকে রেখে দিয়েছিল, পাকিস্তান রেখে গিয়েছিল, হাসিনা যে সিস্টেমে দেশ চালিয়েছে, বাংলাদেশের মানুষেরা ওই হাসিনার সিস্টেমকে বাংলাদেশ থেকে এখন উৎখাত করতে চায়। বাংলাদেশ নতুন করে গঠিত হবে। বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করবে, জনগণের সেবায় নিয়োজিত থাকবে। এর ব্যতিক্রম আমরা আর বাংলাদেশে হতে দিতে চাই না। সাম্য, মানবিক মর্যাদার কথা বলে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এতগুলো বছর পেরিয়ে এসেও মানুষের মানবিক মর্যাদাকে এখনো পর্যন্ত আমরা রক্ষা করতে পারি নাই। আমাদের ভাই চাঁদা না দেওয়ার কারণে রাস্তায় ধরে নিয়ে এসে উলঙ্গ করে পাথর দিয়ে ঠেকিয়ে ভাইদেরকে মারা হচ্ছে। আমরা কি মানুষের মানবিক মর্যাদা রক্ষা করতে পেরেছি? বাংলাদেশের মানুষেরা খেলা, মজুর, কৃষক, শ্রমিক, তাদেরকে মানুষেরা তুই করে সম্বোধন করে, তাদেরকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে। এই বাংলাদেশকে আমরা কখনো চেয়েছি? ২৪শে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের রিক্সা চালক ভাইয়েরা, তারা যদি ওই রিক্সায় করে আমাদের আহত ভাইদের, আমাদের শহীদ ভাইদেরকে বহন করে হাসপাতালে না নিয়ে আসতো, আমাদের আহত ভাইরা কি চিকিৎসা পেত? আমরা কি আমাদের অবদান ভুলে যেতে পারি? অতএব বাংলাদেশকে এমন করে বিনির্মাণ করতে হবে যে বাংলাদেশে সকলের মর্যাদা হবে সমান। ভাইরা আমার, এই বাংলাদেশকে করতে হলে আমাদেরকে প্রতিষ্ঠান করতে হবে, বাংলাদেশের মানুষদেরকে করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে নানাবিধভাবে বিভক্ত করার চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের মানুষদেরকে ধর্মীয়ভাবে বিভক্ত করার চেষ্টা করা হয়, বাংলাদেশের মানুষদেরকে সম্প্রদায়গত জায়গায় বিভক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু আমরা দেখেছি এবারের আন্দোলনে আমাদের মুসলিম ভাইরা যেমন জীবন দিয়েছে, আমাদের হিন্দু ভাইরাও ঠিক তেমন ভাবেই জীবন দিয়েছে। আমাদের বন্ধু খ্রিস্টান ভাইরাও ঠিক তেমন ভাবেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। অতএব বাংলাদেশে ধর্মের যে বিভাজন, সেই বিভাজন তৈরি করে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া যাবে না। ছেলে বাংলার কথা স্মরণ করতে হবে, ভাষার কথা স্মরণ করতে হবে, এবং তাদের কথা ধরে আমাদের নেতা নাহিদ ইসলাম যে নতুন বন্দোবস্তের কথা বলেছেন, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা সরে যাব না। ভাইরা আমার, এই বাংলাদেশে যদি সংস্কার না হয়, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবো না। বাংলাদেশের 14 সালে, 18 সালে, 24 সালে নির্বাচন হয়েছে না? 14, 18, 24 নির্বাচন হয়ে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পায় নাই। ঠিক তেমনি ভাবে যদি সংস্কার কার্যক্রম সম্পূর্ণ না হয়, সামনের দিনেও শুধু নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। অতএব বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের মানবিক মর্যাদাকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষা দিতে হলে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে তাদেরকে হাসিনার স্বৈর শাসনে
জীবন দিতে হয়েছে, তাদেরকে আয়না করে থাকতে হয়েছে, তাদেরকে গুম খুন ক্রসফায়ারের মধ্য দিতে যেতে হয়েছে। এই বাংলাদেশে যদি ওই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার হতো, অভ্যুত্থানের পরে দলীয় কুন্দলের নামে 100 মানুষকে হত্যা করার সাহস কোন দল পেত না। অতএব সামনের বাংলাদেশে মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হলে আওয়ামী লীগের বিচার করতে হবে। নতুন বাংলাদেশে যারা শত খুনের ঘটনা ঘটিয়েছে তাদের অভিযান এই বাংলাদেশে করতে হবে। ভাইরা আমার, আজকের এই পথসভায় খুলনার জনগণ, খুলনার ছাত্র, আলেম ওলামা, নারী পুরুষ, হিন্দু মুসলিম আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।